নতুন শিক্ষাক্রমে বার্ষিক মূল্যায়ন হবে 50 নম্বরের লিখিত ও 50 নম্বরের শ্রেণীভিত্তিক মূল্যায়নে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়ও একই পদ্ধতিতে, যা নতুন শিক্ষাক্রম নিয়ে গঠিত কমিটির চূড়ান্ত সুপারিশ। এনসিটিবি বলছে এই সুপারিশের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। মূল্যায়ন পদ্ধতি নিয়ে কথা বলতে মিরপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির চেয়ারম্যান মোহাম্মদ ফরহাদুল ইসলাম। মোহাম্মদ ফরহাদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। মূল্যায়নের নতুন এই পদ্ধতি কতদিন পর্যন্ত বহাল থাকবে আপনার কাছে জানতে চাই। মূল্যায়ন পদ্ধতি তো আমরা শুরু করছি, আমরা তো স্কুল লেভেলে শুরুই করে দিয়েছি। এটা আমরা যে একটা কমিটি গঠন হয়েছিল, জাতীয় পর্যায়ের একটি কমিটি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক, এটা হলো আমাদের পাবলিক পরীক্ষাটা কিভাবে হবে, পাবলিক পরীক্ষা কোন ভাবে নেওয়া হবে, তা আমরা মোটামুটি 4 দফা বৈঠক করে 21 সদস্য বিশিষ্ট একটি কমিটি 4 দফা বৈঠক করে আমরা কিছু সুপারিশ করেছি। মাননীয় মন্ত্রী এগুলো পর্যালোচনা করে উনি সিদ্ধান্ত দিন। এই যে এই নতুন পদ্ধতি, এটি কতদিন বহাল থাকবে? এটা কতদিন বহাল থাকবে এটা তো এখনই বলা মুশকিল। আমরা দিয়েছি, সুপারিশ করেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন একটা ব্যবস্থা প্রচলিত ছিল, সেই ব্যবস্থার পরিবর্তে একটি নতুন ব্যবস্থার সাথে খাপ খাওয়াতে তো একটু সমস্যা হয়। আমরা এই নতুন কমিটি আরো সুপারিশ করা হয়েছে অভিভাবকদেরকে অ্যাওয়ারনেস বিল্ড করার জন্য, কিভাবে আমরা এই পরীক্ষাটা নিব, কিভাবে তার ওয়েটেজ নির্ধারণ হবে, এটা আমরা যেমন নির্ধারণ করছি, অভিভাবকদেরকেও অবগত করানোর জন্য আমরা ব্যবস্থা নিই। শ্রেণীভিত্তিক মূল্যায়নের পাশাপাশি লিখিত 50 নম্বরের পরীক্ষা নেওয়া হবে এবং সেটি কি ধরনের হবে সে বিষয়ে কি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে? সেটা হচ্ছে, এটা ঠিক 50 নম্বরের না, আমরা বলছি 50%। 50 ভাগ হবে লিখিত পরীক্ষা এবং 50 ভাগ হবে যোগ্যতা ও কার্যক্রম ভিত্তিক শ্রেণী ভিত্তিক যে পরীক্ষাগুলো হয় সেটার উপরে। নৈপুণ্য অ্যাপস এর মাধ্যমে আমাদের শিক্ষকেরা এই কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টটা চালু রাখবেন। এবং নৈপুণ্য অ্যাপস আপনারা জানেন, এটি একটি সুন্দর একটা সফটওয়্যার, ইতিমধ্যে গৃহীত হয়েছে, সকলের দ্বারা প্রশংসিত হয়েছে। তবে এর কিছু কিছু ব্যবহারের জন্য কিছু কিছু সমস্যার কথা কিছু কিছু স্কুল আমাদেরকে জানিয়েছে, আমরা সাথে সাথে সেগুলো ব্যবস্থা নিচ্ছি। এবং নৈপুণ্য অ্যাপসও কিন্তু দিন দিন মানে যে সমস্যা হলেই আমরা সেটাকে সমাধান করে একটা কার্যক্রম ভিত্তিক একটা সুন্দর সফটওয়্যারে পরিণত হয়েছে ইতিমধ্যে। 50 নম্বরের যে লিখিত 50 ভাগের বা 50% যে লিখিত পরীক্ষাটি হবে, সেটির ধরনটি কি হবে? সেটিকে একসময় আমরা দেখেছি যে একটি প্যারাগ্রাফ দেওয়া হতো, তার থেকে শিক্ষার্থীরা উত্তর দিত, ওই রকম থাকবে, নৈর্ব্যক্তিক থাকবে, নাকি মানে প্রশ্ন থাকবে এবং উত্তর দিতে হবে, কোন রকম? আমাদের লিখিত পরীক্ষা 50 ভাগ হবে। আগে যেমন বোর্ড সমূহ পরীক্ষা নিতেন একইভাবে পরীক্ষাটা হবে, তবে পরীক্ষার সিস্টেমে কিছুটা পরিবর্তন আসবে। এটা আমরা বোর্ড সমূহের সাথে আরো টাইম টু টাইম পর্যালোচনা করে, যেটা আমাদের সিস্টেমের জন্য সুবিধাজনক হবে, যেটা শিক্ষার্থীদের জন্য সুবিধাজনক হবে, যেটা সবার জন্য একটা সুবিধাজনক হবে, সেইভাবে আমরা আরো। তার মানে কি বিষয়গুলো এখনো চূড়ান্ত হয়নি, এটি বিভিন্ন সময় আপনারা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে আরো চূড়ান্ত করবেন? কিভাবে লিখিত পরীক্ষা নিব এর বেশ কিছুটাই চূড়ান্ত হয়েছে। হ্যাঁ, তারপরও তো যেহেতু এটা একটা প্রথম, আগেই বলছি যে এটা একটা প্রথম সিস্টেম, আরো আরো 1 বছর বাকি আছে আমাদের চূড়ান্ত ভাবে এসএসসি পরীক্ষা নিতে। সেখানে হয়তো আরো সবাই আলোচনার ভিত্তিতে যদি আরো পরিবর্তন আনা যায় সুবিধার জন্য হবে। তবে আমরা কি পদ্ধতিতে পরীক্ষা নিব কিছুটা নির্ধারণ হয়েছে। মানে এটি চূড়ান্ত হতে আরো প্রায় 1 বছর লাগবে। বলছেন যে 5 ঘন্টা লিখিত পরীক্ষা হবে, সেই 5 ঘন্টা একটা সর্বোচ্চ সময়। এটা সাবজেক্টের নিডের উপরে এবং আমার যোগ্যতার নিডের উপরে এটা 3 ঘন্টাও হতে পারে, 4 ঘন্টা, সর্বোচ্চ 5 ঘন্টা হতে পারে। এই সবকিছু চূড়ান্ত হতে আরো প্রায় 1 বছর সময় লাগতে পারে তার মানে? না, চূড়ান্ত মোটামুটি একটা করেছি আমরা। এর মধ্যে তো স্কুল সমূহ তাদের বাৎসরিক পরীক্ষা নিবে, ষান্মাসিক পরীক্ষা নিবে, এর মধ্যে দিয়েও আমাদের এই পদ্ধতিটার একটা পরীক্ষণও হয়ে যাবে, যেটা আমাদের এসএসসি পরীক্ষা নিতে আরো যদি কোনো পরিবর্তন। এসএসসি এবং এইচএসসির এই পরিবর্তন তাহলে কবে থেকে কার্যকর হবে, কোন বছর থেকে? 25 সাল থেকে, 2025 সাল থেকে। 2025 সাল থেকে। এখন আপনারা জানেন যে এসএসসি পরীক্ষাটা শুধু 10ম শ্রেণীর পঠিত বিষয়ের উপরে হবে। 9 এর স্কুল পরীক্ষা 9 এই হয়ে যাবে,
শুধুমাত্র দশম শ্রেণীতে যে পঠিত বিষয়গুলো থাকবে সেটার উপরেই আমাদের পাবলিক পরীক্ষা হবে। দশম শ্রেণীর সমূহ আগামী বছর শুরু হবে আমাদের আগামী 25শে জানুয়ারি থেকে, এবং 25-এর শেষে যে বা 26-এর কোন এক সময়ে আমরা 26-এর প্রথম দিকে আমাদের এই এসএসসি ফাইনালটা হবে। জি। শিক্ষকরা কি প্রশিক্ষিত হয়েছেন কিনা নতুন এই কারিকুলাম এবং নতুন এই পরীক্ষা পদ্ধতি সম্পর্কে? অবশ্যই আমরা ইতিমধ্যে শিক্ষকদের অনেক প্রশিক্ষণ দিয়েছি, এবং আমাদের তো জানেন যে এই প্রশিক্ষণের জন্য এই নতুন কারিকুলাম একটা স্কিম গঠন হয়েছে, নতুন কারিকুলাম ডিসিমিনেশন স্কিম। সেই স্কিমের আওতায় আমাদের অনবরত এই ট্রেনিং প্রক্রিয়া চলছেই। এই প্রক্রিয়া চলতে থাকবে, এবং আমরা শিক্ষকদেরকে অবশ্যই প্রশিক্ষিত করে নিব, এবং একই সাথে আমাদের যারা মডারেটর থাকবে তাদের ট্রেন আপ করা হবে, যারা কোশ্চেনার ডেভেলপার থাকবে তাদেরকেও আমরা ট্রেনিং এর পরিকল্পনার মধ্যে রেখে দিয়েছি। মোহাম্মদ ফরহাদুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।